আমার এবার ঈদ উল ফিতরে ফ্যামিলি কাজিনসদের সাথে ঘোরাঘুরির ব্লগ তো অলরেডি তোমাদের সঙ্গে শেয়ার করেই ফেলেছি। আজকে ফাইনালি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ঈদ উপলক্ষে আমার ফ্রেন্ডসদের সাথে হ্যাং আউটিং এর ব্লগ। আমার আজকের ভিডিওর ক্যাপশন দেখে তোমরা হয়তো বা বুঝিয়ে ফেলেছো আজকে আমরা কোথায় যাচ্ছি। তার আগে একটু ছোট্ট করে বলে নিই আমাদের সঙ্গে আজকে কে কে আছে। তোরসা আমার কাজিন, ওকে তো মোটামুটি তোমরা সবাই চেনোই। আমার রেগুলার ভিউয়ার্স এর কাছে মোটামুটি বেশ পরিচিত মুখ আমার ফ্রেন্ড মিহা এবং মাইশা। আর আজকে আমাদেরকে ঘুরতে নিয়ে যাচ্ছে কিন্তু রাহিদ ভাইয়া। যদিও আমরা ফ্রেন্ডসরা মিলে সবকিছু প্ল্যান করেছি, বাট ভাইয়া না থাকলে আজকের আউটিংটা কোনোভাবেই পসিবল হতো না। সো ফার্স্টলি স্পেশাল থ্যাঙ্কস টু আর রাহিদ ভাইয়া। আজকে আমাদের প্ল্যান আছে আমরা 300 ফিট হাইওয়ে হয়ে শিপস টেবিল কোর্স সাইডে যাব। ফার্স্টে আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে। এই হচ্ছে 300 ফিটের সেই ভাইরাল গোল চত্বর। আমার তো মনে হয় আমরা ছাড়া মোটামুটি ঢাকার কম বেশি সবাই এখানে চলে এসেছে। অ্যাটলিস্ট এই এরিয়ার আশেপাশে যারা আছে তাদের হয়তো বা কারো মিস যায়নি আসা। এত কাছে থেকেও আমাদের এতদিন আসা হয়নি। সো ফাইনালি আমরাও ঘুরে গেলাম 300 ফিটের ভাইরাল গোল চত্বর। যেহেতু দুপুর টাইম বাইরে প্রচন্ড রোদ ছিল, তাই আমরা তাড়াতাড়ি করে কিছু পিকচার্স ক্লিক করে আবার গাড়িতে উঠে পড়ি। আমরা দেখবো আমাদের মিহাপু পার্স ইন মাই ব্যাগ। আই এম শিওর এখান থেকে খালি খাবার বের হবে। বেশি নেই, ব্যাগের দাম 1 লাখ টাকা। আমি শিওর এখান থেকে খাবার বের হবে। দেখা ফর সেফ চিপস ফ্রম হোম। একটা কোক ফ্রম হোম। চিপস, তারপর 2টা চকলেট আছে। কিছু লোক পাবি না, সব দেখা। 2টা চকলেট, খাবার ছাড়া আর কিছু মাছ আছে তো, চশমা আছে 50 টাকা। এই শেফস টেবিলে 50 টাকা কিছু পাওয়া যায়। আর এটা তো লাগে, এটা হচ্ছে জীবনের নিড, এটা হচ্ছে লাইফের নিড আমাদের। মাইশা আর কি 50 টাকা আনছো কে এখানে নামাই দেই ওই যে আইসক্রিম দিতে যাচ্ছে। লজ্জা লাগে না ব্যাগ ভরে খাবার রাখতে? তোদের জন্যই তো রাখ, তোরা খাইতে চাইলে বলিস। এই যে নিয়ে খাতো হচ্ছে আমাদের তোরসা যে কিনা পৃথিবীর বাইরে থাকে সবসময়। তোরসা আউট অফ এই যে ভাইয়া মাইশা হাই দে আমাদের ওর ব্লগে, ইউ শুড গিভ আ হাই, তোকে ফেমাস বানাই। আমাদের মিয়া আপু অলরেডি ফেমাস। আর ফেমাস কোন 35k তো ফোন নষ্ট। ওরে বাবা রে 35k ফলোয়ার। আল্লাহ, মাইশা টাকা মেইনলি কিন্তু টিকটক থেকেই 300 ফিটের এই গোল চত্বরটা ভাইরাল হয়েছে। আমরা যারা এই জেনারেশনের, স্পেশালি আমাদের এজে যারা আছি, আমরা প্রত্যেকে আসলে জীবনে হয়তো বা একবার হলেও অ্যাটলিস্ট টিকটক করেছি। আর নিজে টিকটক না করলেও অন্য কাউকে করতে দেখেছি, করতে হেল্প করেছি, ভিডিও করে দিয়েছি। তবে এমন কিছু মানুষ আছে যারা কিনা খুবই সিরিয়াস টিকটকের ব্যাপারে, মানে সুযোগ থাকলে হয়তো বা তারা টিকটকটাকেই প্রফেশন হিসেবে বেছে নিত। ইট ওয়াজ জাস্ট এ ফান পার্ট, কাউকে ছোট করার উদ্দেশ্যে কোনো কিছু বলা হচ্ছে না। যাই হোক, আমরা আসলে অনেকক্ষণ কারে বসে ওয়েট করছিলাম যে কোনো টিকটকারের দেখা মিলে কিনা। আমরা ওখান থেকে ব্যাক করব, এমনই মোমেন্টে আমাদের চোখে পড়ে 2জন ডাই হেড টিকটকারের। মানে ওদের ডেডিকেশন দেখে আমরা সত্যি অবাক হয়ে যাচ্ছিলাম। সবাই যেহেতু একটা প্রাইভেসি ইস্যু থাকে, সেজন্য আমি ক্লিয়ারলি ভিডিও করিনি ইচ্ছা করেই। যাই হোক, অল্প সময়ের জন্য এসে যে টিকটকারদের দেখা মিলে গেল, এটা ভেবে আমরা সবাই মিলে হাসাহাসি করছিলাম। আমাদের বাসা থেকে বের হতে অনেকটাই লেট হয়ে গিয়েছে, এখন অলরেডি কিন্তু বিকাল 4টা বেজে গিয়েছে। তাই 300 ফিটে আমরা খুব বেশি টাইম স্টে করিনি, অল্প কিছু পিকচার্স ক্লিক করে আমরা চলে এসেছি আমাদের মেইন ডেস্টিনেশন শেফস টেবিলে। শেফস টেবিলে ঢুকতেই মনটা ভালো হয়ে গেল, কজ ইউজুয়ালি শেফস টেবিলে অনেক মানুষের ভিড় দেখা যায়। তবে আজকে ক্রাউড মোটামুটি কম থাকায় আমরা সবাই মিলে নিজেদের মতো এনজয় করতে পেরেছি। ফার্স্টে আসতেই তো আমাদের পিকচার ক্লিকিং ফেস স্টার্ট হয়ে যায়।
মানে 4টা মেয়ে যখন একসঙ্গে ঘুরতে বের হয় তখন কি হতে পারে, আই থিঙ্ক এই ব্যাপারে তোমাদের আইডিয়া আছে। মানে হয়তোবা আমরা কেউ একজন একটা পিকচার স্পট খুঁজে বের করেছি, ঠিক সেই সেম এরিয়াতে সেম পোজে 4 জনকে সেম পিকচার ক্লিক করতে হবে। শেফস টেবিল হচ্ছে এমন একটা জায়গা, এখানে যতবারই আসি না কেন প্রতিবারই নতুন নতুন বলে মনে হয় এবং কোনো পিকচার ক্লিকিং স্পটই ছেড়ে আসতে ইচ্ছা করে না। ফোনের মধ্যে যদি বললো শুট রাইতো সরে নে, দেখ ওর গুলি কই। তাও বলতে বস্তার বলতে এক বস্তা একটা বস্তা দিলে মনে তাহলে আমাদের যাই চাল্লা না গেলে আমাদের তার জন্য গেলাম গাইতে তার শুরুম কোন একবারে আমি গেলে কোন আমি দা হয় না, এটা লাগে না। আচ্ছা তুই তাহলে ওয়েট করছো। দেখো ভিডিওটা কত সুন্দর, মনে হচ্ছে 3 জন বান্ধবী একসঙ্গে বসে একদম মন খুলে হাসি খুশি ভাবে গল্প করছে। বাট আই এম সো সরি টু ডিসঅ্যাপয়েন্ট ইউ অল, এটাও কিন্তু আমাদের পিকচার ক্লিকিং এর একটা পার্ট ছিল। মানে আমি যতবারই আসি আমি শেফস টেবিলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে যাই। আমাদের ঢাকার মধ্যে খুবই সুন্দর খোলামেলা পরিবেশে একটা ফুড কোর্ট শেফস টেবিল। আপাতত আমাদের পিকচার ক্লিকিং কমপ্লিট হয়ে গিয়েছে, এবার কিছু ফুড শপ এক্সপ্লোর করার পালা। এই কোর্ট সাইডের শেফস টেবিলের ফুড কোর্টটা বিশাল বড় জায়গা জুড়ে, এই জন্য এখানে কিন্তু ফুড অপশনসও অনেক বেশি। আমরা কি অর্ডার করব এর ব্যাপারে আমাদের কোনো প্রি প্ল্যানিং ছিল না, সেজন্য ফার্স্টে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। এট লাস্ট আমাদের মিহাপু ইন্টালস ক্যাফে থেকে একটা কোল্ড স্যান্ডউইচ এবং মলিশিয়াস থেকে চিজ শেক অর্ডার করে। আমি আর দোরসা লেক থাই থেকে সেট মেনু অর্ডার করেছিলাম। মাইশা এবং রাহিব ভাইয়াও সেট মেনু অর্ডার করেছিল, বাট ওরা কোন সব থেকে অর্ডার করেছিল এটা আমার এখন মনে পড়ছে না। হিয়ার ওয়াজ আওয়ার ফুড। আলহামদুলিল্লাহ আসার পর থেকে পিকচার্স ক্লিকিং নিয়ে আমরা এত বেশি বিজি ছিলাম, আমাদের লাঞ্চ করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছে। তাই আমরা আর খাওয়া দাওয়ার পর খুব বেশি সময় স্টে করতে পারিনি, কজ আমাদের প্রত্যেককেই বাসায় ব্যাক করতে হবে। যেহেতু আমরা আমাদের ঈদের মেন ড্রেস পরে গিয়েছিলাম, এজন্য আমরা খুবই টেন্স ছিলাম আজকের ওয়েদার কেমন হয়। কজ লাস্ট কিছুদিন ধরে যে পরিমাণ গরম পড়েছে আমাদের ঢাকায়, এই ওয়েদারে ঈদের মেন গর্জিয়াস ড্রেস পরে ঘোরাটা খুবই টাফ হয়ে যেত। শুধুমাত্র এই ওয়েদারের কারণে আজকে ঈদের 8ম দিনে এসে আমরা ঈদের মেন ড্রেস পরেছি। তবে আলহামদুলিল্লাহ আজকের ওয়েদার খুবই সুন্দর ছিল। আর রাহি ভাইয়ের ড্রাইভিং স্কিল মাশাআল্লাহ, ভাইয়া অনেক হাই স্পিডে ড্রাইভ করছিল এন্ড আমরা লং ড্রাইভ এনজয় করতে করতে এন্ড গান শুনতে শুনতে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেই। এই মোমেন্টের মেন সাউন্ড গুলো দিয়ে দিলেই হয়তোবা ভিডিওটা আরো বেশি সুন্দর হতে পারতো আজকে। আর যেহেতু মিউজিক বাজছিল অবভিয়াসলি ক্লেম তো চলে আসবেই, এই জন্য থাক আমরা আর কোনো রিস্কে না যাই, আমি বরং ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস আউটিং সবসময় অনেক বেশি মজার হয়, আর আমরা ফ্রেন্ডসরা একসঙ্গে হলে আড্ডা দিতে দিতে কোন দিক দিয়ে যে সময় চলে যায় এটা আমরা নিজেরাও বুঝতে পারি না। আর যেহেতু মিউজিক প্লে করা হয়েছিল আমরা সবাই খুব মজা করতে করতে বাসে যাচ্ছিলাম। এন্ড মোস্ট প্রবাবলি এইচএসসি এক্সামের আগে ওর অ্যাডমিশন এক্সামের আগে এটা আমাদের লাস্ট হ্যাং আউট ছিল, এই জন্য আমরা তো ফ্রেন্ডসরা একদম ফুলেস্ট এনজয় করেছি আলহামদুলিল্লাহ। এই ছিল আমার আজকের ব্লগ। তোমাদের কাছে আমার আজকের ব্লগটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও। এন্ড ঈদে তোমরা তোমাদের ফ্রেন্ডসের সঙ্গে কোথায় আউটিং এ গিয়েছিলে সেটাও কমেন্ট করে জানিও। ইনশাআল্লাহ ভেরি সুন তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই। আচ্ছা হাফেজ ভাইয়া। ওকে দোষ করতে সারা রাস্তা বাইক থেকে। Thank you so much for watching. Keep us in your prayer. Bye bye.